শরীয়তপুর জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গোসারাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রাম। মাছ দিয়ে আঁকাবাঁকা এই পথ ধরে মিনিট ৩ হাঁটলেই চোখের সামনে পড়বে ৪০০ বছর পুরনো এই মসজিদ। এটা জিনের হাতের এই মসজিদ, এটা আজ থেকে ৪০০ বছর আগে, অনেক আগে এটা মসজিদ। তখন আমাদের এই গ্রাম তেমন ছিল না। লোকমুখে এই মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত। ৫ কাঠা জমির উপর নির্মিত মসজিদটিতে রয়েছে বিশাল আকৃতি একটি গম্বুজ ও ৪টি মিনার। জনশ্রুতি আছে পুকুর ভরাট করে একই রাতে জিনেরা মসজিদটি নির্মাণ করেছে। কালের বিবর্তনে মসজিদটির আশেপাশে থাকা গভীর অরণ্য পরিষ্কার করে বসতি করেছে মানুষ। মানুষের বসবাস বৃদ্ধি পাওয়ায় এখন নিয়মিত আজান ও নামাজ হয় মসজিদটিতে। শুক্রবার জুমা ও রমজানের তারাবি নামাজ হয়ে থাকে এই মসজিদে। তবে জায়গা কম থাকায় মসজিদের ভিতর ৩ কাতারে একসঙ্গে মাত্র ৩৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। কয়েক বছর আগে মসজিদের সামনে কিছু অংশ পাকা করে বাইরে নামাজ আদায় করার ব্যবস্থা করেন স্থানীয়রা। মসজিদের পাশে রয়েছে তৎকালীন সময়ে খনন হওয়া একটি পুকুর। পুকুরের উত্তর পারে থাকা শান বাঁধানো পাকা ঘাট, এখানে অজু করে নামাজ আদায় করেন মুসল্লিরা। পুরনো কোনো নামফলক কিংবা নিদর্শন থেকে মসজিদটির নির্মাণশাল জানা যায়নি। তবে নির্মাণশৈলী আর নকশায় রয়েছে মোগল বা সুলতানি আমলের নিদর্শন। তাই স্থানীয়দের ধারণা আজ থেকে অন্তত ৪০০ বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটার একটা ঐতিহ্যবাহী মসজিদ, এটার বয়স প্রায় ৪০০ বছরের উপরে হইব, মুঘল আমলের। এতটুকু আমরা জানি, আবার আগের যারা আসিল, যারা গত হয়ে গেছে তাদের মুখে শুনছি। হ্যাগো আগে যারা মারা গেছে হ্যাগো কাছে আবার তারা শুনছে। এই লোকমুখে শুনেই এই মসজিদটি এখন আগ্রহ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঈদ ও সাপ্তাহিক ছুটিতে ভিড় বাড়ে দর্শনার্থীদের। অনেক সুন্দর জায়গাটা, প্রাচীন মসজিদ। আমরা শুনছি যে এটা জিনের মসজিদ, সঠিক আমরা জানি না। জিনের মসজিদ ৪০০ বছরের পুরানো একটা মসজিদ, অনেক সুন্দর। অনেক দূর থেকে অনেক মানুষ আসে এখানে, দেখতে ভালো লাগে। এটা অনেক পর্যটনই এখানে আসতো যদি এটা সুন্দর করা হইতো, কিন্তু এই সুন্দর করার মতো উদ্বেগ কেউ নেয় না। ৪০০ বছরের ইতিহাস, রহস্যময় জনশ্রুতি, মোগল স্থাপত্যটি সঠিক সংরক্ষণ, গবেষণা ও প্রচারের মাধ্যমে দেশের অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। শরীয়তপুর জেলা থেকে শাহিদুল ইসলাম, প্রতিফলন।